ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কক্সবাজারের সমস্ত ট্যুরের ডিটেল আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করেছি। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা ট্রেনে কক্সবাজার কবে থেকে ঢাকা অথবা অন্যান্য এলাকা থেকে আসতে পারবো। আজকে সেটা স্বপ্ন নয়, স্বপ্ন থেকে এখন বাস্তবেই আমরা ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার আসা যাওয়া করতে পারি। তো এবারের ট্যুরের আমরা কক্সবাজার থেকে ঢাকাতে আমরা যাব ট্রেনে। বরাবরের মতোই সকালের ব্রেকফাস্ট সেরে আমরা প্রিপারেশন নিতেছিলাম। ফরেস্টার হোটেলে যে ধরনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে সব আইটেমগুলি এখানে ছিল এবং সবগুলিই মোটামুটি সুস্বাদু ছিল। যথারীতি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যা যা থাকে সব কিছুই এখানে ছিল। সব আমরা চা কফি খেয়ে নিজেদেরকে চাঙ্গা করে আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো, সেই জন্য প্রিপারেশন নিতেছিলাম। ট্রেন স্টেশনে এসে আমি আসলেই হতবাক হয়েছি, এত সুন্দর। তবে একটা কমপ্লেইন আমার চোখে পড়লো, সেটা হলো যথেষ্ট অপরিষ্কার ছিল। যে ফোয়ারাটার ভিতরে ঝিনুক অর্থাৎ ঝিনুকের মুক্তটি ছিল, সে ফোয়ারাটা ছিল অনেক অপরিষ্কার। কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন। এত সুন্দর একটি জায়গা, এটাকে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখতে আরও অনেক ভালো লাগবে। যেহেতু এটা পর্যটন এরিয়া, যতটা ক্লিন এবং সিমসাম থাকবে পর্যটকদের তত বেশি ভালো লাগবে। তবে ট্রেন স্টেশনটা বেশ অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে প্রচুর পরিমাণ অটো আছে। আপনারা কক্সবাজার সি বিচ বা হোটেল থেকে এখানে আসলে এগুলিতে আসতে হয়, নিজস্ব ভেহিকল থাকলে তো কথাই নেই। এটাই হচ্ছে আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটাকে আইকনিক ঝিনুক স্টেশন হিসেবে পরিচিতি পেয়েছে। মাঝখানে ছিল, বাট প্রচুর লোকজন ছবি তোলার জন্য এখানে ব্যস্ত। অর্থাৎ ক্লিয়ারলি ফ্রেশ একটা মানে কী প্রসিডিউর আছে, কী কাগজপত্র লাগে? যদি অনলাইনে টিকিট না, ফিজিক্যালি যারা টিকিট কাটে কিছু লাগে? ফিজিক্যালি টিকিট কাটতে কী লাগে? রেজিস্ট্রেশন যদি টিকিট করার জন্য বাংলাদেশ রেলওয়ের অনলাইনে সার্ভারে আচ্ছা আচ্ছা। রেজিস্ট্রেশন করা থাকলে শুধু মোবাইল নাম্বারটা দিলে টিকিটটা প্রিন্ট হবে। কয় ক্যাটাগরির এখানে সিট আছে? কয় ক্যাটাগরির আপনার এখানে কক্সবাজার থেকে ঢাকাতে? ক্লাস দুটাই, একটা হচ্ছে শুভম সিয়ার আর একটা হচ্ছে স্নিগ্ধা। আচ্ছা, যেটা হচ্ছে সিয়ার। ভাড়া কোনটার কত? শুভম সিয়ার হচ্ছে 695 আর স্নিগ্ধা হচ্ছে 1325। 1325 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চারজনের টিকিট কেটেছিলাম আগেই অনলাইনে। তো চারজনের টিকিট, একজন যেহেতু চিলড্রেন ছিল যার কারণে একটু কম লেগেছে। এটা হলো ট্রেনে ওঠার লাইন, অর্থাৎ ট্রেনে ওঠার গেট। যেহেতু কক্সবাজার থেকে ঢাকা ট্রেন সার্ভিসটি নতুন, তাই অনেক লোক ছিল এবং প্রচুর লোক ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। আমরা আসলে ডিউ টাইমে ট্রেনটি পাইনি, প্রায় 1 ঘন্টা পরে ট্রেনটি ছেড়েছে। ট্রেন ছাড়ার কথা ছিল 12:30টায়, আমরা 1:30 অথবা 35-এ ট্রেনটি ছেড়েছিল। চলুন আমরা ট্রেন স্টেশনটি একটু ঘুরে দেখি, দেখতে কেমন। সাড়ে 12টা অলরেডি ওভার, বাট ট্রেন তো এখনও দেখি না এবং ট্রেন তো স্টেশনও আসে না। আমার কাছে মনে হয় লেট হবে। অবশেষে কাঙ্ক্ষিত ট্রেন আমরা দেখতে পেলাম। ট্রেনটি প্ল্যাটফর্মে আসতেছিল, আমরা ট্রেনটির জন্য অপেক্ষা করতেছিলাম।
ভিউয়ার্স, এই সেই স্বপ্নের কাঙ্ক্ষিত ট্রেন, আমরা কক্সবাজার থেকে ঢাকাতে আসব। আমরা 4টি টিকিট কেটেছিলাম স্নিগ্ধা অর্থাৎ এসি কোচে। আমাদের কোচ নাম্বার ছিল খ। চলুন আমরা ট্রেনে উঠি। প্রচুর লোক ছিল, ট্রেনে ওঠার জন্য পারাপারি করতে হচ্ছিল। আমরা যে আগে উঠতে পারি সেভাবে চেষ্টা করি, কারণ হচ্ছে যেহেতু আমাদের সাথে অনেক লাগেজ আছে, সেগুলি রাখার জন্য জায়গা দরকার। তো যে আগে উঠতে পারবে সে হয়তো সেই জায়গাটা ফিল আপ করে নিতে পারবে। ট্রেনের জার্নি আমার কাছে ভালোই লাগে, তবে আমার কাছে এই ট্রেনটা একটু কনজাস্টেড মনে হলো। সিটগুলি ভালোই ছিল, যেহেতু এসি কোচ, শীতাতাপ নিয়ন্ত্রিত, পরিবেশটা খারাপ ছিল না, টেম্পারেচার ভালোই ছিল, তবে সাউন্ড ছিল অনেক বেশি, যেটা আমার কাছে কমফোর্টেবল মনে হয়নি। আর একটা বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা যারা ট্রেন জার্নি করবেন, অর্থাৎ আপনাদের যারা রেগুলারলি ট্রেন জার্নি করেন অথবা কক্সবাজার থেকে ঢাকাতে যাবেন, অবশ্যই আপনারা সাথে খাবার কিছু নিয়ে আসবেন। অবশেষে ট্রেন ছাড়লো 1:30-এ, প্রায় 1 ঘন্টা লেট ট্রেন ছাড়লো। ভালোই লাগে, দুই পাশের মনোরম দৃশ্য, ন্যাচারাল দৃশ্যগুলি দেখতে দেখতে আমাদের সময়টা ভালোই কাটতেছিল। তুলনামূলক ট্রেনে গতি ছিল অনেক কম, কারণ হচ্ছে ট্রেন লাইনটা এখনও সেরকম স্মুথ না। হয়তো যেখানে 2 ঘন্টা সময় লাগার কথা সেখানে হয়তো সময় বেশি লাগবে আমার মনে হচ্ছে। চলুন এবার দেখি ট্রেনে কী কী ফ্যাসিলিটিস আছে। আমরা টয়লেটে গেলাম, এখানে একটি ভালো জিনিস দেখলাম, বায়ো টয়লেট। জাস্ট আপনি এখানে গ্রিন যে বাটনটা আছে সেখানে আপনি যদি প্রেস করেন তাহলে আপনি এটা ফ্লাশ হয়ে বায়ু হয়ে চলে যাবে। তবে অনেকেই এটা জানে না। আমার কাছে মনে হচ্ছে ট্রেনে যারা কর্মকর্তা কর্মচারী আছে, অর্থাৎ দায়িত্বে যারা আছে, তাদেরকে প্রপারলি এগুলি প্যাসেঞ্জারকে বলে দেওয়া উচিত। আরেকটি বিষয় আমার দেখে খুব ভালো লেগেছে, সেটা হলো মোবাইল চার্জিং পয়েন্ট। এটা একটা চমৎকার ব্যবস্থা। চলুন এবার আমরা লাঞ্চ কী কী আইটেম আছে দেখি। এটা ছিল চিকেন বিরিয়ানি, একটি চিকেন লেগ পিস, তার সাথে রাইস এবং একটা ডিম। চলুন ভিউয়ার্স এবার দেখে আসি আর কী কী ফ্যাসিলিটিস আছে। বা ইঞ্জিন রুমের সাথে ছিল নামাজের স্থান, তবে জায়গাটা মোটামুটি ভালোই ছিল। এটা একটা ভালো ব্যবস্থাপনা আমার কাছে মনে হয়েছে। বাট ইঞ্জিনের শব্দে একেবারেই কান ধরে যাচ্ছিল, প্রকট আওয়াজ। এটা ছিল ট্রেনের সিট বা বসার চেয়ার। স্লাইডিং দরজাটা অটোমেটিক্যালি খোলার কথা ছিল, এখনই দেখলাম সেটা সেন্সরটা কাজ করতেছিল না। কক্সবাজার থেকে ঢাকাতে যেহেতু লং জার্নি, তাই আমরা চা কফি কতক্ষণ পর এগুলি অর্ডার করলাম এবং খেতে খেতে আমাদের সময়টা পার করতেছিলাম। প্রায় 3.5 ঘন্টা পরে আমরা কক্সবাজার থেকে চিটাগাং চলে আসলাম। চিটাগাংয়ের কাছাকাছি এসে যে বৃষ্টি ছিল সেটা আমরা পরতে ছিলাম। এটা ছিল সেই কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী পার হয়ে আমরা চিটাগাংয়ে যাব। হয়তো চিটাগাং রেল স্টেশনে কিছুটা সময় এখানে যাত্রা বিরতি পড়বে, তারপরে হয়তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এখন বেলা 4টা বাজে, আমরা এখন চিটাগাং রেল স্টেশনে চলে আসলাম। ভিউয়ার্স, এটা হচ্ছে চিটাগাং রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন চিটাগাং রেল স্টেশন। এখান থেকে আমরা কিছু পানীয় এবং চিপস, কিছু নাস্তা আইটেম কিনে আবার আমরা ট্রেনে উঠলাম। ট্রেন জার্নি আমাদের কাছে কমফোর্টেবল জার্নি মনে হলো। অনেকে হয়তো বাস অথবা অন্য মাধ্যমে চলাফেরা করতে কষ্ট হয়, তবে ট্রেন জার্নিটা তাদের জন্য উপভোগ্য হবে। আশা করি আপনারা এনজয় করেছেন। এটা ছিল আমাদের বিকালের নাস্তা।
বিয়স এই ছিল আমাদের কক্সবাজার টু ঢাকা ট্রেন জার্নি। বিয়স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।